নমস্কার। আমাদের আরও একজন মেম্বার ম্যাডাম এখানে প্রায় 6 মাস বা তার বেশিই হবে আসছেন। এখানে দীর্ঘদিন ধরে উনি প্র্যাকটিস করেন এবং শুধু উনি প্র্যাকটিসই করেন তাই নয়, ওনার মেয়ে ইপসিতা, তো সে কিন্তু আবার আমাদের এখানের যে কোর্স চলে সেই কোর্সও করে। তো ইপসিতা প্রথমে কোর্সে জয়েন করে, তারপরে মাকে নিয়ে আসেন আর কি। তো আজকে আমরা ম্যাডাম এই 6 মাস ধরে যা করেছেন, আমাদের এখান থেকে যা যা ওনার সমস্যা নিয়ে এসেছিল সেগুলো নিয়ে প্র্যাকটিস করার পর ওনার কেমন আছেন, ওনার পুরো 6 মাসের অভিজ্ঞতা আজকে ওনার মুখ থেকে শুনবো। ম্যাডাম, আপনি যদি বলেন আপনার অভিজ্ঞতা। আমার পায়ে অস্টিও আর্থারাইটিস, ভীষণই পা ব্যথা ছিল। আমি এখানে ভর্তি হয়েছি আমার মেয়ের সোর্সে। আমি 6 মাস ধরে করছি। প্রথমে থেরাপি করেছিলাম, তারপর যোগাসন করি। আমার প্রথম পা ব্যথা ছিল, আস্তে আস্তে না আমার ধীরে ধীরে ফিল করছি আমার ব্যথাটা একটু কমতে শুরু করছে। সেই জন্য আমি খুব ভরসা রাখছি যে আমার পুরো পা ব্যথা আগামী দিনে আশা করি সবটাই কমে যাবে। আসলে কি হয়, যেমন আমরা এর আগেও অনেক ভিডিও করেছি, যেমন অনেকেই বলেছে যে আমরা শুরুর কিছুদিনের মধ্যেই কমে গেছে, কিন্তু সব ক্ষেত্রেই যে আমরা 1 দিন 3 দিন বা 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে 100% রেজাল্ট পাবো সেটাটা কিন্তু হয় না। তার কারণই হচ্ছে যে কার কোন স্টেজে আছে। আর্থারাইটিসের বিভিন্ন স্টেজ হয়, কার কোন স্টেজে আছে সেটার উপর ডিপেন্ড করে রেজাল্টটা। আর তার সাথে সাথে ডিপেন্ড করে হচ্ছে কার কীরকম লাইফস্টাইল, কাকে কতটা কাজ করতে হয়, কার হাঁটুর উপর বেশি জোর করছে, সে হাঁটুটাকে কতটা রেস্ট দিতে পারছে না। এই অনেকগুলো ফ্যাক্টর থাকে যেগুলোর উপর ডিপেন্ড করে রেজাল্টটা আসে। ওভারঅল আমাদের এখানে আপনার আসতে কিরম লাগে বা আমাদের এখানকার পরিষেবা আপনার কিরম লাগে? না, আমার পরিবেশটা ভালো লাগে। পরিবেশটা খুব সুন্দর, ঠাকুরের হয়। আর এখানটা একটু অভিনবতা আছে। এই যে প্রথমেই ঢুকে একটা প্রার্থনা, একটা শেষে, এটা কিন্তু একটা নতুনত্ব। এটা কোথাও দেখিনি আমি। আমার এটা খুব ভালো লাগে। আপনার যারা ভিউয়ার্স আমাদের, তাদের জন্য আপনার কি মেসেজ? আপনারা সবাই আসুন, মন দিয়ে আমার মতো আসন করুন। এই পরিবেশটা খুব ভালো, খুব ভালো লাগে। একটা গানও হয় ঠাকুরের, ভীষণ সুন্দর পরিবেশটা। আমার সত্যি খুব ভালো লাগে। আপনারা যারা প্রবলেমে আছেন আসুন, করুন, দেখবেন কমে যাবে। একটা ব্যাপার আমি যুক্ত করবো এর সাথে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ভালো থাকা আর একটা হচ্ছে সুস্থ হওয়া। তো আমি অসুস্থ হলে তবে সুস্থ হব, কিন্তু আমাদের রেগুলারের কিন্তু ভালো থাকাটা দরকার। অবশ্যই, প্রত্যেক দিনের ভালো অবশ্যই। থাকাটার জন্য যেমন আমরা প্রত্যেক দিন স্নান করি, প্রত্যেক দিন দাঁত মাজি, প্রত্যেক দিন চোখ ধুই, এগুলো যেরকম একটা ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমরা কিছু করি, তেমন আমাদের ভেতরকার যে সিস্টেমগুলো কাজ করে, যে ইঞ্জিনগুলো কাজ করছে, যার জন্য আমরা বেঁচে আছি, তাদের জন্যও কিন্তু রেগুলার বেসিসে একটু হলেও যোগা বা একটু যোগা করাটা খুব দরকার প্রত্যেকটা মানুষের। শুধুমাত্র ব্যথার জন্য বা শুধুমাত্র ইয়ের জন্য নয়। তো এইটা কিন্তু বুঝতে হবে, তাহলেই কিন্তু গিয়ে প্রথম থেকে যদি শুরু করা যায় তাহলে ব্যথা ট্যাথাগুলোও থাকে না। এক্স্যাক্টলি, কারণ আমরা তো বাড়িয়ে তারপর আসি। এটা প্রত্যেকটা এখন জীবনযাপন মানুষের লাইফস্টাইলও পাল্টাচ্ছে, তো মানুষের কাজের চাপ বাড়ছে। সেই জন্য না আমার মনে হয় যোগাসন অন্তত 8 ঘন্টা হলেও প্রত্যেকের করা উচিত। একদম প্রত্যেকের করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আমাদের এই ছোট্ট শর্ট রিভিউ ভিডিও এগ্রি হওয়ার জন্য। আমরা যদি এই ভিডিও সোশ্যাল মিডিয়া দিয়ে আপনার কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ।